বিশ্বে প্রথমবার মানবদেহের শূকরের ফুসফুস প্রতিস্থাপন। চিকিৎসা বিজ্ঞানে এক নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির NYU ল্যাঙ্গন ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউটে চিকিৎসকরা বিশ্বে প্রথমবারের মতো মানবদেহে শূকরের ফুসফুস প্রতিস্থাপন করেছেন। আর আশ্চর্যের বিষয় হল, এই ফুসফুস 9 দিন কার্যকর ছিল। এই পরীক্ষায় ব্যবহৃত শূকরটি ছিল জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জন্ম নেওয়া। যে ব্যক্তির দেহে ফুসফুস প্রতিস্থাপন করা হয়েছিল তিনি ছিলেন একজন ব্রেইন ডেড রোগী। মানবদেহে পশুর অঙ্গ প্রতিস্থাপনকে বলা হয় জিনো ট্রান্সপ্লান্টেশন। NYU হাসপাতালের সার্জন ডক্টর জাস্টিন চ্যান জানিয়েছেন, আমরা কয়েকজন ব্রেইন ডেড রোগীর শরীরে জেনেটিকভাবে পরিবর্তিত শূকরের ফুসফুস প্রতিস্থাপন করেছিলাম। এর মধ্যে একজনের দেহে এটি 10 দিন কার্যকর ছিল। ডক্টর চ্যান বলেন, এই অঙ্গগুলি মানবদেহে স্বাধীনভাবে টিকে থাকতে না পারলেও গবেষণার জন্য এটি একটি আশাব্যঞ্জক অগ্রগতি। যুক্তরাজ্যের নিউক্যাসল বিশ্ববিদ্যালয়ের ফুসফুস বিশেষজ্ঞ অ্যান্ড্রু ফিশারও একে যুগান্তকারী অগ্রগতি বলেছেন। তার মতে, বিশ্বজুড়ে মাত্র 10% রোগী অঙ্গ প্রতিস্থাপনের সুযোগ পান। অঙ্গের অভাবে বাকি 90% বেঁচে থাকার সুযোগ হারান। জিনো ট্রান্সপ্লান্টেশন এসব রোগীর জন্য নতুন আশার আলো। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ফুসফুস একটি অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। এটি যেমন অক্সিজেন সরবরাহ করে, তেমনি রোগ জীবাণুর প্রবেশের প্রধান পথও। তাই অন্য প্রাণীর ফুসফুস মানবদেহে প্রতিস্থাপনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানবদেহের সঙ্গে এর খাপ খাওয়ানো। এখনও সফলতার পথে অনেক দূর, তবুও এটি চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বড় পদক্ষেপ। শূকরের ফুসফুস মানবদেহে প্রতিস্থাপন এখনও পরীক্ষামূলক, তবে এটি ভবিষ্যতের অসংখ্য প্রাণ বাঁচানোর পথে খুলে দিতে পারে নতুন দুয়ার।